আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 1 থেকে এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভের অনেক নিয়ম আছে, বাট আমরা আজকে এমন একটা নিয়ম দিয়ে সলভ করব যেটা একদম ইউনিভার্সাল। আপনি যে কোনো ক্যামব্রিজের যে কোনো টেস্টের যে কোনো এমসিকিউতে এই নিয়মটা আপনি ইউজ করতে পারবেন। আর এই নিয়মটার নাম হচ্ছে এলিমিনেশন প্রসেস। সো এখানে কি এলিমিনেট করব আমরা? এখানে আমরা রং আনসারগুলোকে এলিমিনেট করব। সো প্রথমে আপনি কিছু জিনিস শুনে রাখেন যে এলিমিনেশনটা কিভাবে কাজ করে, বা আমরা আসলে কীভাবে বুঝবো যে এই আনসারটা আমার কি হইতেছে নাকি আমরা এটাকে এলিমিনেট করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি সেকশন 3 এর এমসিকিউ এবং সেকশন 2 এর এমসিকিউ কখনোই একভাবে করতে পারবেন না। সেকশন 2তে একজন মানুষ কথা বলে, সো ওইটার এমসিকিউ একভাবে করতে হয়। সেকশন 3তে দুজন মানুষ কথা বলে, এই জন্য এটার এমসিকিউ আরেকভাবে করতে হয়। আচ্ছা, এখন এলিমিনেশনটা কিভাবে আমরা করব, বা কোন কোন কথার উপর ভিত্তি করে আমরা এলিমিনেশন প্রসেসটা এক্সিকিউট করব। মনে রাখবেন, সেকশন 3তে আপনার একটা অপশন আনসার হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করতেছে সেকেন্ড পারসন। ঠিক আছে, একজন মানুষ তো একটা অপশন আপনাকে দিবে, সেকেন্ড পারসন আরেকজন আছে না, উনি কী রকমের রিয়াকশন দিচ্ছে এটার উপরই ডিপেন্ড করে যে আসলে আপনার এটা আনসার হবে নাকি আপনার এটাকে এলিমিনেট করতে হবে। সো আপনাকে যদি কোনো অপশন দেওয়ার সময় আপনি ক্যান নট, কুড নট, মাইট নট, হ্যাভ নট এরকম নট টাইপের নেগেটিভ কথা শোনেন, দ্যাট মিনস ওইটা আপনার অবশ্যই আনসার হবে না। এটা হচ্ছে একটা প্রসেস আপনার অপশনকে এলিমিনেট করার। কোনো একটা অপশনের মধ্যে যদি আপনি এই টাইপের কথা পান, সেটা আপনার আনসার হচ্ছে না। ওকে, এরপরে আপনি অ্যাগ্রি ডিসএগ্রির যে ব্যাপারটা আছে, যে আপনাকে প্রথম পার্সন একটা অপশন দিল, সেকেন্ড পার্সন সেটার সাথে যদি অ্যাগ্রি করে, অ্যাগ্রি কীভাবে করবে? হ্যাবোধক বিভিন্ন কথাবার্তা বলে, তাই না? ইয়েস, ওকে, ওয়েল, এরকম হাবোধক বিভিন্ন কথাবার্তা বলে আপনার ওই অপশনের সাথে অ্যাগ্রি করতে পারে। যদি করলো তাহলে আপনি সেটাকে আনসার করে দিবেন। আর যদি সেকেন্ড পার্সন অ্যাগ্রি না করে আপনাকে আরেকটা অপশন দিয়ে দেয়, ঠিক আছে, যে হয়তো বা প্রথম পার্সন এটা দিল, সেকেন্ড পার্সন আবার এটা দিয়ে দিছে, তখন কি হবে? তখন এইটা থেকে আনসার এটাতে শিফট হয়ে যাবে। আমরা তখন বিটাকে এলিমিনেট করে দিব এবং সিটাকে আনসার করে দিব। সো এই জিনিসগুলো আপনার ফলো করা লাগে সেকশন 3 এর এমসিকিউর জন্য। অ্যাগ্রি ডিসএগ্রিটাই সবথেকে কার্যকর প্রসেস, এবং ম্যাক্সিমাম এমসিকিউ এভাবেই আসে। আমরা আজকে অনেকগুলো এমসিকিউ করব, এবং এই 3টা এমসিকিউ আপনারা করবেন একদম ক্লাসের শেষে। আমরা প্রথম থেকেই 7টা করব, আর এই 7টা এমসিকিউ করার পর আই হোপ যে আপনাদের এমসিকিউ লিসেনিংয়ের এমসিকিউ নিয়ে আর খুব একটা প্রবলেম থাকবে না। জাস্ট যা শিখতেছেন আজকের ক্লাসে এগুলো ইউজ করে করে আপনি রেগুলার প্র্যাকটিসের উপরে রাখবেন নিজেকে, তাহলেই দেখবেন আপনার এমসিকিউতে আর কোনো প্রবলেম নাই। সো এমসিকিউটা শুরু হওয়ার আগে, ঠিক আছে, তখন আপনার কাজটা কি? আপনি যে জিনিসটা করবেন সেটা আপনি প্রশ্নগুলো আগে পড়ে নেবেন। অপশনগুলো পড়ার কাজ আপনি পরে করতে পারেন। আপনি চাইলেই কিন্তু আপনাকে 30 সেকেন্ড সময় দিবে এখানে 21 থেকে 27 পর্যন্ত দেখার জন্য। সো আপনার কমন সেন্স কী বলে 30 সেকেন্ডে তো এটা পড়া কখনোই সম্ভব না, তাই না? অপশন সহ প্রশ্ন। তো আমরা কী করবো? আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে নিব। প্রশ্নগুলো পড়ার পর যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা কিছু কিছু অপশন পড়বো। আরেকটা কথা, এখানে আপনি 30 সেকেন্ড না, বরং 1 মিনিট টাইম পাবেন। সেটা কীভাবে? আপনার যখন সেকশন 2 শেষ হবে, আপনাকে সেকশন 2 শেষ হওয়ার পর 30 সেকেন্ড সময় দিবে সেকশন 2 এর আনসারগুলো চেক করার জন্য। সো আপনি তো শুধু শুধু ওইখানে সময়টা দিয়ে কোনো লাভ হবে না, আপনি ওই সময়টা সেকশন 3তে নিয়ে আসবেন। সো 1 মিনিটের মতো টাইম পাবেন আপনি 7টা প্রশ্ন এবং তার অপশনগুলো দেখার জন্য। সো আপনি শুরুতে প্রশ্নগুলো দেখবেন। 7টা প্রশ্ন দেখার পর হাতে যে সময়টা আছে সেটা দিয়ে বড় বড় যে অপশনগুলো আছে, যে প্রশ্নের অপশন একটু বড় বড়, এইগুলো আপনি তখন একটু দেখে রাখবেন। ওকে, সো চলেন আমরা আমরা এক একটা করে সলভ করব। আমরা এরকম একবারে 7টাকে অ্যাপ্রোচ করব না, আমরা সিম্পলি এক একটা করেই সলভ করব, বিকজ আমরা জাস্ট শিখতেছি। সো ফার্স্ট প্রশ্ন আপনাকে কী বলতেছে? দ্য স্টুডেন্টস ইন আকিরা মিয়াকেস স্টাডি ওয়ার অল মেজরিং ইন। মেজর করা মানে কি? কোন সাবজেক্টে পড়াশোনা করতেছে, মেনলি কোন সাবজেক্টে পড়াশোনা করতেছে এটা মিন করতেছে। আমি মেজর করতেছি সিএসসি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। বাট এর সাথেও কি আমি আমার কোর্সের মধ্যে বা আমার এই ডিগ্রির মধ্যে আরও অন্যান্য সাবজেক্টের কিন্তু ছোটো ছোটো কোর্স থাকে। বাট আমি মেজর করতেছি কিসের উপর? সিএসসি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর। সো এখানেও আপনাকে জিজ্ঞাসা করতেছে যে যেই স্টুডেন্টদের উপর স্টাডি করা হয়েছে তারা কিসের উপর মেজর করতেছিল? ইজ ইট ফিজিক্স, সাইকোলজি অর ফিজিক্স, নাকি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অর ম্যাথামেটিক্স? মনে রাখবেন আমরা কোন প্রসেসে করব? এলিমিনেশন প্রসেসে করব। আর এলিমিনেট আমরা কিভাবে করি অপশনগুলোকে একটু আগেই মাত্র আলোচনা করা হয়েছে। সো ওইটাকে ইউজ করে
এখন চলো এটাকে প্র্যাকটিস করা যাক। Okay, Greg. So I finally managed to read the article you mentioned. The one about the study on gender in physics. About the study of college students done by Akira Miyake and his team. Yeah. I was interested that the researchers were actually a mix of psychologists and physicists. That's an... দেখেন এইমাত্র আপনি সাইকোলজিস্ট অ্যান্ড ফিজিসিস্ট শুনলেন, বাট এটা কি স্টুডেন্টদের কথা বলছে? নো, আপনি এটা শোনার আগে মাত্র কি শুনলেন? রিসার্চাররা কি ছিল? সাইকোলজিস্ট এবং ফিজিসিস্ট ছিল, নট দ্য স্টুডেন্টস যাদের উপর তারা স্টাডি করছে। বাট যারা স্টাডি করছে অ্যাকচুয়ালি তারা কিসের ছিল? সাইকোলজিস্ট ছিল এবং হচ্ছে ফিজিসিস্ট ছিল। সো এই অপশনটা আমাদের প্রথমেই বাদ। দেন এ নাকি সি? Unusual combination. Yeah. I got a little confused at first about which students the study was based on. They weren't actually majoring in physics. They were majoring in what's known as the STEM disciplines. That's science, technology, engineering and math. Yes, but... দেখেন মেয়েটা যখন তার স্পিচটা শুরু করছিল সে একটা কথা বলে শুরু করছে, দে ওয়ারেন্ট মেজারিং, ওয়ার নট মেজারিং। তখন কি বলছিল? ওয়ার নট মেজারিং ইন ফিজিক্স। এবং এরপরে কোন অপশনটা দিল? এই যে এখানে, সেটা কি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এটা বলছে, রাইট? সো আমরা প্রথম বি পাইছি, সেটা একটা রিজনের আনসার হয় নাই। পরে এ পাইছি, সেটাও একটা রিজন আনসার হয় নাই। দেন আমাদের কাছে একটাই রয়ে গেছে, সেটা হচ্ছে সি। But they were all doing physics courses as part of their studies. They were all doing physics courses as part of their studies. যেরকম আমি বললাম যে আমি যদিও সিএসসি পড়তেছি, আমাকে শুধু কম্পিউটার সায়েন্সে পড়াচ্ছে না, ফিজিক্স, ম্যাথ সব কিছুই আছে। সো ওদেরও এরকম ছিল যে ওরা বেসিক্যালি এটার উপর পড়তেছিল, ফিজিক্সটা ওরা তাদের স্টাডির একটা কোর্স জাস্ট ছিল। সো আমাদের এ বাদ বি বাদ সি হচ্ছে এখানে আনসার। দেন 22 কি বলতেছে? The aim of Miyake's study was to investigate কি ইনভেস্টিগেট বা কি অনুসন্ধান করতে চাইছিল। সো অপশনগুলো কি আছে? হোয়াট কাইন্ড অফ উমেন চুজ স্টাডি ফিজিক্স, দ্য ওয়ে অফ ইম্প্রুভিং উমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, ওয়েদার ফিউয়ার উমেন দ্যান মেন স্টাডি ফিজিক্স অ্যাট কলেজ। সো আমাদের তো বড় বড় অপশন, এত বড় অপশনকে তো আমাদের ট্র্যাক রাখা সম্ভব না। আমরা কি করব? আমরা অপশনকে ছোট করব। সেটা কিভাবে? আমরা প্রত্যেকটা অপশন থেকে মেন কিছু ফিচার নেব। এখান থেকে নিতে পারি কাইন্ড, সো কোন ধরনের উমেন, নাকি হচ্ছে ওয়ে অফ ইমপ্রুভিং, ঠিক আছে, যে উমেনদের আচ্ছা কি ইমপ্রুভ করে? পারফরমেন্স ইমপ্রুভিংয়ের ওয়ে বা রাস্তা, ওয়েদার ফিউয়ার উমেন দেন ম্যান। সো এখানে উমেন ম্যানের মধ্যে একটা তুলনা। সো আমরা কী করলাম? বড় অপশনগুলোকে ছোট করে নিলাম। কাইন্ড অফ উমেন, ওয়ে অফ ইমপ্রুভিং পারফরমেন্স, নাকি ফিউয়ার উমেন দেন ম্যান। এই তিনটার মধ্যে কোনটাকে নিয়ে ওরা হচ্ছে বেসিক্যালি ইনভেস্টিগেট করতেছিল। সো চলেন আমরা হচ্ছে শুনি কি বলে। That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out was... দেখেন আপনি হচ্ছে সি নাম্বারটা পাইছেন, ইয়েস, বাট প্রবলেমটা এখানে কি হয়েছে? প্রশ্নে আপনাকে যা জিজ্ঞাসা করছিল যে লক্ষ্যটা কী ছিল, এই কথাটাই এখনও আসে নাই, তার আগেই সিটা আসছে। সো এটা ডিফারেন্ট একটা কনটেক্সটে আসছে, ম্যান এবং ওমেনের মধ্যে একটা পার্থক্যের কথা, একটা তুলনার কথা, ডিফারেন্ট একটা কনটেক্সটে আসছে। আপনার এইম, তাদের যে স্টাডি, সেটার যে এইম, এইটা নিয়ে এখনও কনভারসেশনটা শুরুই হয়নি, তার আগেই সিটা চলে আসছে। তাহলে সি আমাদের বাদ, যেহেতু এটা কি কনভারসেশন স্টার্টের আগেই চলে আসছে। সো সি বাদ। আবার রিমাইন্ড করতেছি, ভালো করে শোনেন। This is the case. Yeah, but what the researchers wanted to find out... এই যে দেখেন ছেলেটা মাত্র বললো যে হোয়াট দ্য রিসার্চার্স ওয়ার ওয়ান্টেড টু ফাইন্ড আউট, তারা আসলে কি বের করতে চাচ্ছিল, মানে কি ইনভেস্টিগেট করার কথাটা মাত্র আসছে। এখন দেখেন কাইন্ড অফ উমেন বলে নাকি ওয়ে অফ ইমপ্রুভিং পারফরমেন্স বলে। was basically what they could do about the relatively low level of the women's results. But in order to find... দেখছেন যে তারা আসলে কি করতে পারে, তারা আসলে কি করতে পারে এই লোয়ার লেভেল অফ রেজাল্টের উপরে।
do about the relatively low level of the women's results. But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. দেখেন সলিউশন ওয়ে এগুলো বলতেছিল, ঠিক আছে। সো এই যে দেখেন বি নাম্বার, ওয়ে অফ ইমপ্রুভিং কি পারফরমেন্স। সো বি হচ্ছে আপনার এখানে আনসার। যদি এরকম ডিরেক্ট আনসার পেয়েই যান তাহলে আর আপনি এলিমিনেশনের কথা আর ভাববেনই না। আপনার যদি যেটা অপশন আসলো সেটাকে যদি চেঞ্জ নাই করে, দ্যাট মিনস ওইটি আপনার আনসার, তাই না? সো বি হচ্ছে আপনার এখানে আনসার। এরপর 23 নাম্বার কি বলতেছে, দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্ট ওয়ার রং টু বিলিভ দ্যাট। সো তারা হচ্ছে ভুল ছিল কোনো একটা কিছু বিলিভ করাতে। সো তারা কি বিলিভ করতো দেখি অপশনে কী কী আছে। দ্য টিচার্স মার্ক দেম ইন অ্যান আনফেয়ার ওয়ে। সো মার্ক করতেছিল আনফেয়ার ওয়েতে, নাকি মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি, নাকি হচ্ছে মেল স্টুডেন্টসরা যে হচ্ছে একটা এক্সপেকটেশন রাখছিল ওদের প্রতি এইটা, অর দ্যাট টেস্ট রেজাল্টস ওয়ার লোয়ার দ্যান দ্য মেল স্টুডেন্ট। এখানেও আবার হচ্ছে যে তাদের টেস্টের যে রেজাল্টটা হবে সেটা মেল স্টুডেন্টদের থেকে লোয়ার হবে, এটা তারা ভাবতো। আমরা কী পাইলাম, যে ওদেরকে আনফেয়ারলি মার্ক করা হতো, নাকি মেল স্টুডেন্টরা যে তাদের উপর একটা এক্সপেকটেশন রাখছিল সেটা, অর তাদের যে রেজাল্ট আছে সেটা লোয়ার আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটা অপশন। বড় অপশনকে আমরা ছোট করে নিছি যাতে করে আমরা ইজিলি সেটাকে ট্র্যাক করতে পারি অডিও থেকে। Right. Now, let's see if I can remember. It was that in the physics class, the female students thought the male students all assumed that women weren't any good at physics. Was that? দেখেন কি এইমাত্র কি বললো, যে তারা সবাই ভাবতো, যে মেল স্টুডেন্ট অ্যাজিউমড, অনুমান করছে বা এক্সপেক্ট করছে। কি এক্সপেক্ট করছে? All assumed that women weren't any good at physics. Was that? ওমেন ওয়ারেন্ট এনি গুড অ্যাট ফিজিক্স, যে ফিজিক্সে ওরা ভালো ছিল না, মানে কি এই যে দেখেন ব্যাডলির কথাটা, তাই না? সো এই মাত্র আপনাকে বিটা দিল। It? And they thought that the men expected them to get poor results in their tests. That's what the women thought, and দ্যাটস হোয়াট দ্য উমেন থট, যেটা তারা ভাবতো। ছেলেটা তাহলে কি করছে, এইটার সাথেই এগ্রি করে ফেলছে। that made them nervous, so they did get poor results. But actually they were wrong. এই যে অ্যাকচুয়ালি দে ওয়ার রং, এই যে তারা কি আসলে ভুল ছিল, এটা যে ভাবছে সেটা আসলে কি তাদের ভুল ভাবনা ছিল। সো বি হচ্ছে এখানে আনসার। কীভাবে করলাম, ছেলেটা এটার উপর এগ্রি করার কারণে, তার রিয়েকশনটা দেখে। এখন 24-এ আসেন। মিয়াকিস টিম আস্কস দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট, কী সম্পর্কে লিখতে বলছিল। সো এখানে তো চলেন আমরা হচ্ছে আমাদের অপশনকে ছোটো করার চেষ্টা করি। সো এখান থেকে আমরা প্রথম যে অপশনটা আছে, হোয়াট দে এনজয়েড অ্যাবাউট স্টাডিং ফিজিক্স। সো এখান থেকে আমরা নিতে পারি এনজয়েড স্টাডিং, এতটুকুই নেই। দ্য সাকসেসফুল এক্সপিরিয়েন্স অফ আদার পিপল, সো এক্সপিরিয়েন্সেস অফ আদার পিপল, সামথিং দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর দেয়ার পার্সোনালি। সো ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ কিছু একটা। সো কী করলাম, অপশনগুলোকে ছোটো করলাম। এখন আমাদের ট্র্যাক রাখা ইজি হবে যে ওরা কোনটাকে দিতেছে। No one was making any assumptions about the female students at all. Anyway, what Miyake's team did was quite simple, getting the students to do some writing before they went into the physics class. What did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying. দেখেন, significant to them, not particularly to the subject they were studying. So study subject এটা বাদ, বরং এর আগে কি বলছিল, something that is significant to them, তাদের কাছে significant বা important. সো সি হচ্ছে আপনার আনসার। সিটাকে দিল, এটাকে দিছে অন্য একটা ভাবে, নেগেটিভলি ইন্ট্রোডিউস করছে এটাকে। সো এটা আপনার আগেই বাদ হয়ে গেছে, ইন্ট্রোডিউসটা যেভাবে করছে সেটা আগেই বাদ হয়ে গেছে, রাইট? সো বেসিক্যালি সিটা হচ্ছে আমাদের এখানে আনসার। আবার রিভাইন্ড করতেছি, শুনতে পারেন ভালো করে। Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of doing the writing is that this gets the ওকে, সো সি হচ্ছে আমাদের এখানে আনসার। এরপর দ্য এইম অফ দ্য রাইটিং এক্সারসাইজ ডান বাই দ্য সাবজেক্ট, হোয়াট ওয়াজ দ্য এইম। সো এইমটা কী ছিল, এই যে রাইটিং একটা এক্সারসাইজ হইলো, এটার লক্ষ্যটা কী ছিল।
সো এখানে কিন্তু ছোটো ছোটো অপশন আছে, আমরা হচ্ছে আর কি এটাকে আর কি ছোটো করবো, তাই না? সো রিডিউস স্ট্রেসটাকে রিডিউস করা, অর টু স্ট্রেংথেন ভার্বাল অ্যাবিলিটি। ভার্বাল অ্যাবিলিটি মানে কি, মুখে বলার যে অ্যাবিলিটিটা আছে এটাকে স্ট্রেংথ করা, আরও হচ্ছে শক্তিশালী করা। টু এনকারেজ লজিক্যাল থিঙ্কিং, নাকি হচ্ছে লজিক্যাল থিঙ্কিংটাকে আরও বেশি ফুটিয়ে তোলা বা এনকারেজ করা। ওকে, সো চলেন দেখি বেসিক্যালি আমাদের 25-এর আনসারটা কী হয়। Right. So the idea of doing the writing is that this gets the students thinking in a positive way. And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. Yeah. But দেখেন, মেয়েটা হচ্ছে এটা বললো, আবার এটাও বললো, আর ছেলেটা দেন কোনটার উপর বেশি ফোকাস করলো। আবার একটু যদি আমরা রিমাইন্ড করি, ভালো করে শোনেন। Idea of doing the writing is that this gets the students thinking in a positive way. পজিটিভ থিঙ্কিং বলছে, নট লজিক্যাল থিঙ্কিং, দুটো কিন্তু ডিফারেন্ট। পজিটিভ হচ্ছে লাইক ইতিবাচক ভাবনা, আর লজিক্যাল মানে হচ্ছে কি আপনার চিন্তাসম্মত বা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং। সো দুইটা কিন্তু সেম না, থিঙ্কিং শুনেই সেটা ক্যান্সেল করে ফেলেন না। And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors. সো ছেলেটা, আচ্ছা মেয়েটা দেয় নাই, ছেলেটা কী করছে, এইখান থেকে আনসারটাকে শিফট করে এতে নিয়ে গেছে। যেহেতু এতে গেছে, তাহলে এটাকে তো আর আপনার শুধু শুধু ওরা ইন্ট্রোডিউস করে নাই, এটাকে আপনার আনসার করতে হবে, এটাই আনসার হবে। দ্যাটস ওয়াই আপনার এখানে সি থেকে এতে আপনাকে নিয়ে গেল। সো এ হচ্ছে আমার এখানে আনসার। সো আশা করে বুঝতে পারতেছেন যে আসলে আনসারগুলো বা অপশনগুলোকে ট্র্যাক করাটা, যে কখন কোন অপশনের উপরে ওরা ডিসকাশন করতেছে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আপনি যদি এটাকে ধরে ফেলতে পারেন তাহলে এমসিকিউ আপনার জন্য খুবই ইজি মনে হবে, আর যদি এটাই না ধরতে পারেন এমসিকিউ আপনার জন্য অনেক কঠিন মনে হবে। ওকে, দেন 26 কি বলতেছে, হোয়াট সারপ্রাইজ দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি। সো কোন জিনিসটা ওদেরকে কী করছে, সারপ্রাইজ করছে। আমি ততক্ষণ পর্যন্ত আনসার করবো না যতক্ষণ না পর্যন্ত আমি সারপ্রাইজ কথাটা শুনতে পাবো। ওকে, হাউ ফিউ স্টুডেন্টস ম্যানেজ টু গেট এর, কি অল্প পরিমাণ স্টুডেন্ট, সো অল্প পরিমাণ স্টুডেন্ট এ গ্রেড পাইছে, এটা তাদেরকে সারপ্রাইজ করছে। দ্য পজিটিভ ইম্প্যাক্ট ইট হ্যাড অন ফিজিক্স রেজাল্টস ফর উমেন, নাকি হচ্ছে ফিজিক্সের যে রেজাল্ট আছে সেটার উপরে কি মানে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, এই জিনিসটা হচ্ছে ওদেরকে সারপ্রাইজ করছে। অর দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পারফরমেন্স, নাকি মেল এবং ফিমেলের যে পারফরমেন্স আছে এটার মধ্যে যে ডিফারেন্সটা আছে, ওকে, এই জিনিসটা হচ্ছে ওদেরকে সারপ্রাইজ করছে। সো তিনটা বিষয় আমরা পাইলাম, যে ফিউয়ার স্টুডেন্টরা এ গ্রেড পাইছে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে উমেনদের উপর, আর হচ্ছে ডিফারেন্স মেল এবং ফিমেলের পারফরমেন্সের মধ্যে। দেখি তিনটার মধ্যে কোনটাকে ওরা আনসার করে। That lead to poor performance, yeah. But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women's physics grades from the C to the B range. দেখেন, ওয়ান থিং দে ডিডন্ট এক্সপেক্টেড, যেটা তারা আশা করে নাই। সো এখানে বেসিক্যালি সারপ্রাইজ কথাটা বলছে উইথ আ প্যারাফ্রেজিং, সারপ্রাইজ করছে বা মানে কি বলছে, ওরা সারপ্রাইজ হয়ে গেছে, আশা করে নাই বাট পেয়ে গেছে। সো এটা বলার পর কোন অপশনটা দিল শোনেন আবার। But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women's physics grades from the C to the B range. কি করছে, মহিলাদের বা ফিমেলদের গ্রেড সি থেকে বিতে নিয়ে গেছে। সো কী করছে, পজিটিভ ইম্প্যাক্ট ফিজিক্স রেজাল্টের, এই জিনিসটাই ওদেরকে সারপ্রাইজ করছে। সো আপনাকে অন্য অপশনগুলো এক্সপ্লোর এখনও করে নাই, না করার আগেই আপনার যে আনসারটা হবে সেটাকে ওরা ডিরেক্টলি দিয়ে দিছে। A huge change. Pity it wasn't to an A, but still. No. ওকে, এটাকে আপনাকে বলছে, বাট এটার যখন বলতেছিল তখন সারপ্রাইজ হয়েছে, সারপ্রাইজ করছে, এই টাইপের কিছু বলে নাই, রাইট? সো এই আমাদের বাদ, বিটা হচ্ছে আমাদের এখানে আনসার। দেন গ্রেগ অ্যান্ড লিসা থিঙ্ক মিয়াকেস রেজাল্টস কুড হ্যাভ বিন এফেক্টেড বাই, কী দ্বারা তাদের যেই ফলাফলটা তারা পাইছে সেটা এফেক্টেড হইতে পারত। লেন্থ of the writing task, নাকি number of students or the information of the students were giving, the information the students were given, যে স্টুডেন্টদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল সেটা। সো তিনটার মধ্যে কোন জিনিসটা তাদের যে রেজাল্ট আছে সেটাকে এফেক্ট করতে পারতো। ওকে, তো চলেন আমরা হচ্ছে শুনি। No, but it does suggest that the women were seriously underperforming beforehand in comparison with the men. Yes, mind you, Miyake's article left out a lot of details, like
Did the students do the writing just once or several times? And had they been told why they were doing the writing? That might have affected the results. That might have affected the result. এটাই তাদের রেজাল্টটাকে এফেক্ট করতে পারতো। কোন জিনিসটা এইমাত্র বলবো, আপনি হয়তো মিস করে গেছেন। শুনুন আবার। Been told why they were doing the writing. That যদি তাদেরকে বলা হতো কেন তারা লিখতেছে, তাহলেই তাদের রেজাল্টটা এফেক্ট করতে পারতো। Might have affected the results. You mean if they know the researchers thought it might help them to improve, then they just try to fulfill that expectation? Exactly. এখানে আবার বলতেছে যে যদি ওরা জানতো যে ওদের উপর রিসার্চ করা হইতেছে, তাহলে তারা তাদের এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারতো। দ্যাট মিনস সি নাম্বার, তাদেরকে কী পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছিল এই জিনিসটাই ওদের রেজাল্টটাকে এফেক্ট করতে পারতো। সো 27 আনসার হচ্ছে তাহলে সি। ওকে, এখন আর হচ্ছে তিনটা আছে, তিনটা হচ্ছে আচ্ছা আমি করে দিই, ঠিক আছে। আমি ভাবছিলাম যে হচ্ছে আপনাদেরকে করতে দেবো, যাই হোক আমি করে দিতেছি, দেখে আপনাদেরকে করতে দেবো। লেট মি থিঙ্ক। ভিডিওটা যদি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখে থাকেন, একটা হচ্ছে লাইক দিয়ে যান, একটা কমেন্টে হচ্ছে বলে যান যে কেমন লাগছে, আর ভিডিওটা হচ্ছে শেয়ার করেন আপনার ফ্রেন্ডসদের সাথে। সো এই তিনটা আমি এতক্ষণ যেভাবে করালাম এক্স্যাক্টলি আপনি ওইভাবেই করবেন। আমি এখন অডিওটা প্লে করব, একদম একইভাবে করবেন, ঠিক আছে, একইভাবে এলিমিনেশন করবেন। আর এগুলোর অপশন, এগুলোর আনসার আপনার কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। আমার কাছে জানিয়েন যে এই তিনটা থেকে আপনার কয়টা হইল। So anyway, I thought for our project we could do a similar study, but investigate whether it really was the writing activity that had that result. Okay, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. Maybe, or we could have half the students doing a writing task and half doing something else, like an oral task. Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something else. That's it. Good. So, at our meeting with the supervisor on Monday, we can tell him we've decided on our project. We should have our aims ready by then. I suppose we need to read the original study. The article's just a summary. And there was another article I read by Smolinski. It was about her research on how women and men perform in mixed teams in class, compared with single-sex teams and on their own. Let me guess, the women were better at teamwork. That's what I expected. But actually, the men and the women got the same results, whether they were working in teams or on their own. But I guess it's not that relevant to us. What worries me, anyway, is how we're going to get everything done in the time. We'll be okay now we know what we're doing. Though I'm not clear how we assess whether the students in our experiment actually make any progress or not. No, we may need some advice on that. The main thing's to make sure we have the right size sample, not too big or too small. That shouldn't be difficult. Right, what do we need to do next? We could have a look at the timetable for the science classes, or perhaps we should just make an appointment to see one of the science professors. That'd be better. Great, and we could even get to observe one of the classes. What for? Well, okay, maybe let's just go with your idea. Right, well, I think that's everything for now. সো এই হচ্ছে আমাদের শেষ হলো। লাস্টের তিনটার আনসার হচ্ছে এ, বি অ্যান্ড হচ্ছে এ। সো আমাকে বললেন যে হচ্ছে আপনাদের লাস্টের তিনটা থেকে তিনটা আপনারা কারেক্ট করতে পারছেন কি না। সো এই গেল আমাদের এলিমিনেশন প্রসেসটার উপর বা এলিমিনেশন প্রসেস দিয়ে এমসিকিউ সলভার ক্লাস। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম।